হরে কৃষ্ণ। পবিত্রা রূপণী একাদশী ব্রত 5ই আগস্ট 2025 মঙ্গলবার। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রূপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আজকে আমরা জানব এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি থাকছে আমাদের আজকের আলোচনায়। তো শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হচ্ছে পবিত্রা রূপণী একাদশী ব্রত। এমনকি যারা পুত্র সন্তান লাভের ইচ্ছুক অথবা যারা সন্তান লাভ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই পবিত্রা রূপণী একাদশী ব্রত। এই বছরের ক্ষেত্রে 5ই আগস্ট 2025 মঙ্গলবারে পালিত হবে, উদযাপিত হবে এই একাদশী ব্রত। শুধুমাত্র যারা আমেরিকায় বা কানাডায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 4 আগস্টের 4 তারিখ, শুধুমাত্র উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে। এছাড়া ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল স্থানে এবং মধ্যপ্রাচ্যের সকল স্থানে, ইউরোপের সকল দেশে, অস্ট্রেলিয়াতে এবং আফ্রিকা মহাদেশেও ব্রত পালন করতে হবে 5ই আগস্ট মঙ্গলবার। অর্থাৎ সারা পৃথিবীর বেশিরভাগ স্থানেই ব্রত পালন করতে হবে 5ই আগস্ট মঙ্গলবার। এই পবিত্র রূপণী একাদশী ব্রত আপনারা সঠিকভাবে অবশ্যই পালন করুন। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয়, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, এই সকল বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে আপনারা অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। তো একাদশী ব্রতের ক্ষেত্রে ব্রতদিনে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি সর্বোত্তম, কিন্তু যদি কেউ নির্জল উপবাস পালন করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ফলমূল আদি গ্রহণ করে প্রত্যেকটা একাদশীর ব্রতই পালন করতে পারবেন। কী কী গ্রহণ করতে পারবেন? ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই সবজি, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে একাদশীর সবজি পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। তবে একাদশীতে কাউন বা কুইনোয়া, বাজরা, চিয়া সিড, ওটস, বাকহুইট, শ্যামা চাল প্রভৃতি গ্রহণ করা যাবে না, ছোলা গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। তাই আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীর জল দান করবেন, তুলসী পরিক্রমা আরতি প্রভৃতি করবেন এবং একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে এবং এটি শাস্ত্র সিদ্ধান্ত। আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই পবিত্র রূপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়ি যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন, ব্রত সমাপন করবেন। তো এই একাদশী হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এবং এরপর শীঘ্রই কিন্তু ভাদ্র মাস আশ্বিন। তো ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথি সেটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, ভাদ্র পূর্ণিমা। জন্মাষ্টমী ব্রত হচ্ছে এই বছরের ক্ষেত্রে, অনেকে জানতে চাইছেন কবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। যারা ভারতে রয়েছেন, ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশে 16ই আগস্ট জন্মাষ্টমী ব্রত। এরপর রয়েছে রাধাষ্টমী ব্রত। তো এই রাধাষ্টমী ব্রতের পরপরেই রয়েছে ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় শ্রীমদ্ ভাগবত জয়ন্তী, শ্রীমদ্ ভাগবতের আবির্ভাব তিথি ভাদ্র পূর্ণিমা মহোৎসব। তো সেটি আপনারা অনেকেই জানেন ভাগবত জয়ন্তী সম্পর্কে। তো এই ভাগবত জয়ন্তী বা ভাদ্র পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুর থেকে একটি বিশেষ ম্যারাথন উৎসবের আয়োজন করা হয়েছে, যেটির নাম হচ্ছে ভাগবত ম্যারাথন। এবং বিশেষভাবে ভাদ্র পূর্ণিমার 7 দিনব্যাপী এই ভাগবত ম্যারাথন ফেস্টিভ্যাল হিসেবে বিশেষ উৎসবের আয়োজন রয়েছে, কিন্তু প্রায় মাসব্যাপী এই ভাগবত ম্যারাথন চলবে। তো এর কি তাৎপর্য? যে প্রতিটি গৃহে যেন শ্রীমদ্ ভাগবত অবস্থান করেন, কারণ শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবানকে প্রতিনিধিত্ব করছে। ভগবানের অপূর্ব লীলা মহিমা, ভগবানের বাংময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবত অষ্টাদশ মহাপুরাণের মধ্যে অন্যতম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যার গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে সেই গৃহে স্বয়ং ভগবান অবস্থান করেন। সকল দেবতাগণ, সকল তীর্থ সেই গৃহে অবস্থান করেন। সেই গৃহ সর্বদাই পবিত্র থাকে। তো সেই ব্যক্তি বা সেই গৃহের সকলেই ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন। তাই এই ভাদ্র পূর্ণিমা ভাগবত ম্যারাথন উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইসকন থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যেন সমগ্র ভারতের প্রতিটি সনাতন গৃহে যেন শ্রীমদ্ ভাগবত অবস্থান করেন। তো সেই উদ্যোগে শ্রীধাম মায়াপুর ইসকনের অন্যতম জিবিসি এবং দীক্ষাগুরু ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের নির্দেশে এবং ছিল ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের তত্ত্বাবধানে ইসকন মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে
আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এবং এই ক্ষেত্রে কোনো কুরিয়ার চার্জ লাগছে না। ভারতের যে কোনো রাজ্যে আপনি অবস্থান করুন না কেন, পুরোপুরি কুরিয়ার চার্জ ফ্রি। এবং যেই শ্রীমদ্ ভাগবত পুরো সেট, দ্বাদশ স্কন্ধ সমন্বিত 12টি স্কন্ধ, এবং আপনারা জানেন ইসকনের যে গীতা রয়েছে খুব বড় সাইজের, এরকম 18টি আপনি বড় সাইজের বই পাবেন। অর্থাৎ 18টি গ্রন্থ, 12 স্কন্ধ, 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতের সম্পূর্ণ সেট আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং এক্ষেত্রে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার, আপনার বাড়ির ঠিকানা আমাদেরকে দিলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব। এবং অনেকে কিন্তু অর্ডার করে ফেলেছেন, এবং সেক্ষেত্রে আমরা ইসকন মায়াপুর সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে পৌঁছে দিচ্ছি। এবং বিশেষ সুযোগ বা উপহার থাকছে এই ভাদ্র পূর্ণিমা ভাগবত ম্যারাথন উপলক্ষে। কী সেই উপহার, কী সেই সুযোগ? যে শ্রীমদ্ ভাগবতের যে আনুকূল্য, সেটি আমরা অনেকটাই ছাড় দিচ্ছি, এবং খুব কমে, স্বল্প খরচে মাত্র 8,500 রুপি। এবং এক্ষেত্রে কোনো কুরিয়ার চার্জ লাগছে না, সেটি সম্পূর্ণ ফ্রি। এবং ক্যাশ অন ডেলিভারির সুযোগ থাকছে, আপনি যারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। এবং আরেকটি বিশেষ সুযোগ থাকছে, সেটি হচ্ছে 75 দিনের ইনস্টলমেন্ট সুবিধা থাকছে। আপনি চাইলে কিস্তিতে সেটি 2বার বা 3বারও পরিশোধ করতে পারবেন। এবং আরেকটি বিশেষ উপহার থাকছে, সেটি হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতের সঙ্গে আপনি আরও 500 রুপি সমমূল্যের আপনি গ্রন্থ পাবেন। এবং যারা প্রথম দিকে অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনারা শ্রী চৈতন্য মঙ্গল এবং শ্রী চৈতন্য ভাগবত পাবেন। শ্রী চৈতন্য ভাগবত যেটি 300 রুপি এবং শ্রী চৈতন্য মঙ্গল 200 রুপি। এই 500 রুপির যে গ্রন্থ, দুটি গ্রন্থ আপনি বিনামূল্যে গিফট পাবেন। কিন্তু যারা প্রথম দিকে অর্ডার করবেন সেক্ষেত্রে, কারণ আমাদের শ্রী চৈতন্য মঙ্গল এবং শ্রী চৈতন্য ভাগবতের যে স্টক সেটি কিন্তু সীমিত, কিন্তু পরবর্তীতে যারা অর্ডার করবেন সেক্ষেত্রে এই সমমূল্যের অন্যান্য গ্রন্থ দেওয়া হবে। কিন্তু এই সুযোগটি থাকছে এই ভাদ্র পূর্ণিমা পর্যন্ত, এই মাসব্যাপী। তাই আপনারা যত দ্রুত সম্ভব আমাদেরকে জানাতে পারেন এবং অর্ডার করতে পারেন, তাহলে আমরা বাড়িতেই পৌঁছে দিচ্ছি। আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন, আপনার ক্যাশ অন ডেলিভারির সুযোগ থাকছে, বা আপনি চাইলে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এবং অর্ডার করার মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি পাবেন। আপনাকে ক্যাশ রিসিপ্ট আমরা দেব, এবং উপহার থাকছে, এবং ফ্রি কুরিয়ার চার্জ। কিন্তু অন্যান্য দেশ থেকে যারা সংগ্রহ করতে চান, মিডল ইস্ট থেকে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, বা ইউরোপে বা আমেরিকায়, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে এবং অনেকটা সময় লাগবে। তো সেটিও আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সেক্ষেত্রে জানাতে পারেন। এবং আরেকটি বিশেষ সুযোগ থাকছে, যারা ভাগবত সংগ্রহ করবেন তাদের পরিবারের সকলের নাম এবং গোত্র আমাদেরকে দিতে পারেন। তাহলে আমরা এই ভাদ্র পূর্ণিমায় যে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান হবে, এবং সেই সময়কালে আমরা ভগবানের নিকট আপনার নাম গোত্র উচ্চারণ করে বিশেষভাবে আপনাদের মঙ্গলের জন্য প্রার্থনা করব, সেই সুযোগটিও থাকছে। তো চলুন আমরা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করি। পবিত্রা রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম।
তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মরণ। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি ন্যায়কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার কিছু বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ দূর হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো এই হচ্ছে পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই পবিত্র রোপণী একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 5ই অগস্ট, পরদিন পালন ভোর 5:36 থেকে সকাল 9:46। পশ্চিমবঙ্গ 5:10 থেকে সকাল 9:29। দিল্লি 5:45 থেকে সকাল 10:12। বৃন্দাবন 5:45 থেকে 10:11। উত্তরপ্রদেশ 5:33 থেকে 9:59। মুম্বাই 6:16 থেকে 10:35। পুনে 6:13 থেকে 10:31। নাগপুর 5:49 থেকে 10:09। চেন্নাই তামিলনাড়ু 5:55 থেকে 10:08। ভুবনেশ্বর উড়িষ্যা 5:23 থেকে 9:42। ঝাড়খণ্ড 5:19 থেকে 9:42। বিহার 5:15 থেকে 9:40। ছত্তিশগড় 5:37 থেকে 9:57। শিলং মেঘালয় 4:51 থেকে 9:15। গুয়াহাটি অসম 4:51 থেকে 9:16। আগরতলা ত্রিপুরা 4:56 থেকে 9:19। মিজোরাম 4:50 থেকে 9:12। মণিপুর 4:43 থেকে 9:07। নাগাল্যান্ড 4:40 থেকে 9:05। অরুণাচল প্রদেশ 4:43 থেকে 9:09। সিকিম 5:01 থেকে 9:28। উত্তরাখণ্ড 5:34 থেকে 10:04। হিমাচল প্রদেশ 5:39 থেকে 10:11। পঞ্জাব 5:48 থেকে 10:18। হরিয়ানা 5:47 থেকে 10:16। রাজস্থান 6:02 থেকে 10:27। গুজরাট 6:15 থেকে 10:37। মধ্যপ্রদেশ 5:48 থেকে 10:10। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা 5:56 থেকে 10:13। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:37 থেকে 9:54। গোয়া 6:17 থেকে 10:32। বেঙ্গালুরু কর্ণাটক 6:06 থেকে 10:19। কেরালা 6:13 থেকে 10:24। জম্মু কাশ্মীর 5:47 থেকে 10:20। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:07 থেকে 9:19। নেপাল 5:29 থেকে 9:56। ভুটান 5:27 থেকে 9:53। শ্রীলঙ্কা 6:04 থেকে 10:12। মালদ্বীপ 3:03 থেকে 10:09। মায়ানমার 5:42 থেকে 10:01। পাকিস্তান 5:23 থেকে 9:56। মালয়েশিয়া 7:11 থেকে 11:16। সিঙ্গাপুর 7:05 থেকে 11:08। ইন্দোনেশিয়া 6:02 থেকে 9:59। ব্রুনেই 6:16 থেকে 10:23। থাইল্যান্ড 3:03 থেকে 10:17। কম্বোডিয়া 5:48 থেকে 10টা। ভিয়েতনাম 5:32 থেকে 9:52। ফিলিপাইন 5:40 থেকে 9:54। তাইওয়ান 5:23 থেকে 9:47। জাপান 4:52 থেকে 9:28। দক্ষিণ কোরিয়া 5:40 থেকে 10:18। মঙ্গোলিয়া 6:35 থেকে 11:30। বেজিং 5:17 থেকে 9:59। হংকং 5:57 থেকে 10:18। অস্ট্রেলিয়া 6:54 থেকে 10:24। নিউজিল্যান্ড 7:23 থেকে 10:45। দুবাই আবুধাবি 5:53 থেকে 10:12। সৌদি আরব 5:23 থেকে 9:47। বাহরাইন 5:05 থেকে 9:30। কুয়েত 5:11 থেকে 9:39। কাতার 5:03 থেকে 9:27। ওমান 5:38 থেকে 10টা। জর্ডান 5:54 থেকে 10:26। লেবানন 5:53 থেকে 10:26। সাইপ্রাস
5টা 59 থেকে 10টা 34, রাশিয়া 4টা 44 থেকে 9টা 57, ফিনল্যান্ড 5টা 12 থেকে 10টা 40, সুইডেন 4টা 44 থেকে 10টা 10, নরওয়ে 5টা 10 থেকে 10টা 38, ডেনমার্ক 5টা 24 থেকে 10টা 38, ইউক্রেন 5টা 32 থেকে 10টা 33, গ্রিস 6টা 32 থেকে 11টা 11, রোমানিয়া 6টা 8 থেকে 10টা 56, পোল্যান্ড 5টা 4 থেকে 10টা 9, হাঙ্গেরি 5টা 28 থেকে 10টা 22, ক্রোয়েশিয়া 5টা 45 থেকে 10টা 36, অস্ট্রিয়া 5টা 36 থেকে 10টা 32, চেক রিপাবলিক 5টা 38 থেকে 10টা 38, ইটালি 6টা 8 থেকে 10টা 40, মাল্টা 6টা 13 থেকে 10টা 40, জার্মানি 5টা 34 থেকে 10টা 39, সুইজারল্যান্ড 6টা 16 থেকে 10টা 40, ফ্রান্স 6টা 30 থেকে 10টা 40, নেদারল্যান্ড 6টা 8 থেকে 10টা 40, বেলজিয়াম 6টা 16 থেকে 10টা 40, স্পেন 7টা 17 থেকে 10টা 40, পর্তুগাল 6টা 42 থেকে 9টা 40, লন্ডন 5টা 32 থেকে 9টা 40, আয়ারল্যান্ড 5টা 49 থেকে 9টা 40, পশ্চিম আফ্রিকার মালি 6টা 18 থেকে 8টা 40, নাইজেরিয়া 6টা 21 থেকে 9টা 40, মিশর 5টা 16 থেকে 9টা 46, লিবিয়া 6টা 24 থেকে 10টা 40, সুদান 5টা 33 থেকে 9টা 48, ইথিওপিয়া 6টা 16 থেকে 10টা 26, উগান্ডা 6টা 51 থেকে 10টা 54, কঙ্গো 6টা 6 থেকে 9টা 40, অ্যাঙ্গোলা 6টা 20 থেকে 9টা 40, সাউথ আফ্রিকা 6টা 37 থেকে 10টা 13, মরিশাস 6টা 37 থেকে 10টা 23, পূর্ব আফ্রিকার সেশেলস 6টা 26 থেকে 10টা 24, আমেরিকাতে ব্রত 4 আগস্ট পরদিন পারণ, নিউ ইয়র্কে 9টা 57 থেকে 10টা 40, কানেকটিকাট 9টা 57 থেকে 10টা 33, নিউ জার্সি 9টা 57 থেকে 10টা 42, ওয়াশিংটন ডিসি 9টা 57 থেকে 10টা 53, নর্থ ক্যারোলিনা 9টা 57 থেকে 11টা 7, জর্জিয়া 9টা 57 থেকে 11টা 23, ফ্লোরিডা 9টা 57 থেকে 11টা 21, ওহাইও 9টা 57 থেকে 11টা 16, টেনেসি 8টা 57 থেকে 10টা 32, মিশিগান 9টা 57 থেকে 11টা 23, শিকাগো 8টা 57 থেকে 10টা 33, ডালাস টেক্সাস 8টা 57 থেকে 11টা 16, ক্যালিফোর্নিয়া 6টা 57 থেকে 10টা 45, সান ফ্রান্সিসকো 6টা 57 থেকে 10টা 55, ওয়াশিংটন স্টেট 6টা 57 থেকে 10টা 40, কানাডার মন্ট্রিল 9টা 57 থেকে 10টা 34, কানাডার টরন্টো 9টা 57 থেকে 10টা 59, অন্টারিও 9টা 57 থেকে 11টা 14, অটোয়া 9টা 57 থেকে 10টা 42, ম্যানিটোবা 8টা 57 থেকে 10টা 57, সাসকিয়াচুয়ান 7টা 57 থেকে 10টা 34, আলবার্টা 7টা 57 থেকে 11টা 22, ব্রিটিশ কলাম্বিয়া 6টা 57 থেকে 10টা 50, মেক্সিকো 8টা 57 থেকে 11টা 33, ব্রাজিল 10টা 57 থেকে 11টা 14, আর্জেন্টিনা 10টা 57 থেকে 11টা 14, চিলি 9টা 57 থেকে 11টা 2, পেরু 8টা 57 থেকে 10টা 17, কলম্বিয়া 8টা 57 থেকে 9টা 59, গায়ানা 9টা 57 থেকে 10টা 10, সার্বিয়াতে ব্রত 5 আগস্ট পরদিন পারণ 5টা 29 থেকে 10টা 19, কুর্দিস্তান 5টা 13 থেকে 9টা 50, ইরাক 5টা 18 থেকে 9টা 51। তো এই হচ্ছে পবিত্র রূপণী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পবিত্র রূপণী একাদশী ব্রতের পালনের সময়সূচি। আপনারা অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।